চেক করলাম না, আসতে দিয়ে দেবো না। আসতে দিয়ে দেবো। আসছে 43। আসসালামু আলাইকুম। আজকে আমার একটু দেরি হয়ে গেল, তোমাদের একটা বিষয়ে কাজ করতে গিয়ে একটু দেরি হয়ে গেল, তার জন্য সরি ফর দ্যাট। আব্বু আম্মু তোমরা সবাই কি ভালো আছো? তোমাদের পরীক্ষা বোধহয় ঘনিয়ে আসছে এবং আমার বিশ্বাস তোমরা ভালো করবে। আমাদের এই 2020 সালে আমাদের কোনো কিছুতেই কিন্তু আনন্দ নেই, একটা আনন্দই শুধু হতে পারে, সেটা হলো যে তোমরা যদি ইনশাল্লাহ যদি তোমরা খুব ভালো রেজাল্ট করো তাহলেই আমাদের আনন্দ। তাছাড়া কিন্তু আমাদের পুরো পৃথিবীব্যাপী আমাদের সব কিছুতেই আমাদের, তোমরা ছোট মানুষ, তোমাদের সাথে এটা বলতেও আমার খুব খারাপ লাগে যে আমাদের সব কিছুতেই আমাদের অর্থনীতি, আমাদের দেশ, আমাদের পুরো বিশ্ব সবাই একটা মহা কষ্টের মধ্যে আছে। তোমরা তো জানো যে আমরা করোনার নিয়ে আমরা সবাই খুব কষ্টের মধ্যে আছি, আমরা সবাই ঘরের মধ্যে বন্দি অবস্থায় আছি। আমরা যারা অনেকে চাকরি করি তাদের এর মধ্যেই আমাদের কাজে যেতে হয়, কিন্তু জীবন তো থেমে থাকবে না, সেই জন্যই আমাদেরকে কাজ করতে হচ্ছে বা আমরা সবাই কাজ করছি। তো সেটাই বলছি যে আমাদের সব কিছুতেই আমাদের এবছরে আমাদের একমাত্র আনন্দ আমরা একটাতেই পেতে পারি, সেটা যে তোমরা এত কষ্টের মধ্যেও তোমরা লেখাপড়া করছো এবং তোমরা যদি একটা ভালো রেজাল্ট করতে পারো তাহলে সেটা আমাদের আনন্দ বয়ে নিয়ে আসবে। এবং আমার বিশ্বাস অন্তত তোমরা আমাদেরকে এই আনন্দ দেওয়া থেকে তোমরা বঞ্চিত করবে না বলি আমার বিশ্বাস। তো তোমাদের কাছে আমি যেটা জানতে চেয়েছিলাম যে তোমাদের কোন কোন চ্যাপ্টারে অসুবিধা আছে। যারা লিখে পাঠিয়েছো তারা বলছো যে অ্যালজেব্রাতে তোমাদের চ্যাপ্টার 6 যে 6 এ প্রবলেম আছে, অসুবিধা আছে। যারা লিখে পাঠিয়েছো তারা, আর তোমরা জিওমেট্রির কথা বলেছো যে এটা চ্যাপ্টার 8। তা আমি দরকার হলে দুদিনে আমি এই দুটো চ্যাপ্টার তোমাদের করাবো এবং তোমাদের যেখানে প্রবলেম থাকবে সেখানে তোমরা কমেন্ট বক্সে লিখে পাঠাবে। আর অনেক সময় এটা আমি হয়তো দেখা গেল যে একসাথে 20-30টা উত্তর আসে বা তোমাদের কমেন্ট বক্স থেকে আমি যে পাই সেটা আমি পুরোটা দেখতে পারি না, সেজন্য তোমাদেরকে অনুরোধ থাকলো যে তোমরা এই ক্লাসের পরেই তোমরা আমাকে ফোন করবে, যে ফোন করে যে স্যার এই জিনিসটা আমি বুঝিনি, যে তখন আমি তাকে সেই জিনিসটা বুঝিয়ে দিব। আর আজকে আর একটা কাজ যেটা করেছি আমি কেবল লিখলাম, কোথায় লিখলাম না, যে তোমাদের আমি বলেছিলাম আগেই যে এই ক্লাসে আমি তোমাদের 5 জন অ্যাম্বাসেডর আমি করতে চাই, যে অ্যাম্বাসেডর গুলোর তোমাদের কাজ হবে যে তোমরা যে আমি সারা অনলাইন ক্লাসগুলো তোমাদের কেমন হচ্ছে বা তোমাদের কি করলে তোমরা ভালো করতে পারবে বা কোন সাবজেক্টে তোমাদের আরো ক্লাস দিলে ভালো হবে এবং এই ক্লাসটা কাকে দিলে ভালো হবে এটা তোমরা ঠিক করবে। এবং এই জন্য যেটা আমি 5টা নাম ঘোষণা করছি। একজন হলো রূপতা হাসিন রহমান, যার রোল 301, তাসনিয়া রহমান রোল 201 এবং মোহাম্মদ তসিন আলম 703, কারিয়া রহমান রোল 216 এবং আয়েশা ফাতিমা রোল 302। তোমরা এই অ্যাম্বাসেডর গুলো আমি যেমন অরণ্য ঋষিন দেবনাথকেও বলেছিলাম, তা বলে যে ওর আসলে বোধহয় একটু মানে ওর ফোন অনেক সময় হয়তো ওর কাছে থাকে না, সেই জন্য বলছে যে স্যার ওনারা করুক, আমি তাদেরকে দরকার হলে হেল্প করবো বা তাদের সাথে কথা বলবো। তো এই যে 5 জন তোমরা অ্যাম্বাসেডর এবং তোমাদের কাজ হলো অন্তত সপ্তাহে 2 দিন আমার সাথে তোমরা রাতে একটু কথা বলবে যে তোমাদের কোথায় কোনো প্রবলেম আছে কিনা, যে স্যার হয়তো বিজি আছে, আমাদের এই চ্যাপ্টারটা এখনো করানো হয়নি বা করানো তো হয়ে গেছে সব চ্যাপ্টারই, যে এটাতে আমাদের আর একটা যদি ক্লাস হলে আমাদের জন্য আরো ভালো হবে। তো
তোমরা আমাকে জানাবে এবং আমি তখন ওই টিচারকে আমি দায়িত্ব দিব, টিচারকে অনুরোধ করব এবং ওই টিচার ওই ক্লাসটা নেবেন এবং নেওয়ার পরে তোমরা আমাকে ফিডব্যাকটাও দিবে যে স্যার এটা আমাদের খুব ভালো হয়েছে আর আমাদের কোনো প্রবলেম নাই। মানে তোমাদের কোনো প্রবলেম থাকলে সেটা অবশ্যই এই যাদেরকে আমি অ্যাম্বাসেডর বললাম বা আমরা আমার পক্ষ থেকে যাদেরকে আমি মানে ঘোষণা করলাম আনন্দের সাথে যে তারা যেন এই কাজটা করবে, এটা করবা যে তোমাদের ক্লাসের সবার ভালোর জন্য। তোমাদের দায়িত্ব হবে যে অন্তত তোমাদের সাথে যে বন্ধুরা একটু কোনো বিষয় যদি দুর্বলও যদি থাকে তাদের সাথে কথা বলে যে কি করলে তোমাদের সবার রেজাল্টটা ভালো হবে। হয়তো দেখা গেলো যে ইংলিশে যে স্যার আমাদের ইংলিশে তো আমাদের যেহেতু ইংলিশ ভার্সন স্কুল আমাদের ইংলিশে হয়তো আরেকটু ক্লাস নিলে আরও ভালো করতে পারবো, তাহলে তোমাদের ক্লাস নেওয়া হবে। অথবা যে স্যার আমরা ভালো করছি কিনা দেখার জন্য আমাদের আরও হয়তো 2-3টা পরীক্ষা নেন, তখন তোমাদের পরীক্ষা নেওয়া হবে। আমি বলি আমি নামটা ওইভাবে বলবো না, বলতে গেলে হয়তো যে অনেকটা আত্মতৃপ্তির মতো হবে যে তোমাদের স্কুল থেকেই প্রথম ট্যালেন্ট পুলে যারা বৃত্তি পেল তার দেখেছিলাম যে আমার খুব ইচ্ছা হলো যে তার অন্তত নাম্বারটা আমি জানতে চাই। পরে দেখলাম যে সে ইংলিশে পেয়েছে 95। তো এইটা ছিল সে বছরের ঢাকা মহানগরের মধ্যে হাইস্ট নাম্বার ছিল আমাদের। সে যদিও সে জেনারেল ম্যাথে একটা ভুল করে আসলো, সে ম্যাথে নাম্বার ছিল 6 আমার যতটুকু মনে পড়ে। তখন তোমাদের মতো ক্রিয়েটিভ ছিল না, তখন এই নর্মাল অঙ্ক আসতো, জিওমেট্রি আসতো, অ্যালজেব্রা আসতো, সেইভাবে তারা ওইভাবে করতে হতো আর কি। তো এই যে ইংলিশে তোমাদের ইংলিশে অনেক ভালো করতে হবে। আবার অনেকে দেখা যাচ্ছে যে ধর্ম আমরা গুরুত্ব দেই, তোমরা সবাই ম্যাথ, সায়েন্স, বাংলা এগুলোই বেশি পড়ছো, তোমরা ধর্ম পড়ছোই না। হ্যাঁ, এটা আমাদের সব সাবজেক্টেই গুরুত্ব দিতে হবে। মনে রাখতে হবে যে স্কলারশিপ পাওয়া বা তোমাদের জিপিএ 5 পেতে হলে প্রত্যেকটা সাবজেক্টে তোমাদের সমানভাবে ভালো করতে হবে। আর এখন কিন্তু আমি এর আগে একদিন তোমাদেরকে বলেছি যে বাংলাতে এখন কিন্তু অনেক নাম্বার পাওয়া যায়, তা সেই জন্য আমাদের বাংলা পড়তে হবে। তা তোমাদের কাজ হলো অন্তত সপ্তাহে 2 দিন বা প্রতিদিনই আমার সাথে কথা বলতে পারো, কিন্তু অ্যাটলিস্ট 2 দিন তোমরা নিজেরা কথা বলে আমার সাথে একটু কথা বলবে যে স্যার আমাদের এই সাবজেক্টটা এভাবে করলে আমাদের জন্য আরো ভালো হবে। প্লিজ, আমার বিশ্বাস আমার ছেলে মেয়েরা এই বিষয়টি আমাকে জানাবে। ওকে, থ্যাংক ইউ। আর তোমরা যারা এই ক্লাস করছো তোমাদের নাম তোমরা দেখছি যে তোমরা 123 জন আছো। তো আচ্ছা, তোমরা ইংলিশ যেমন অনেকে লিখছো যে ইংলিশে তোমরা শাহাদত স্যার কাছে, অফকোর্স আমরা এটা করবো ইংলিশে শাহাদত স্যার, ঠিক আছে, থ্যাংক ইউ। তোমরা, আমি তো বলছি যে তোমরা আমার সন্তান, তোমরা তোমাদের ভালো করার জন্য তোমরা যেটা বলবে আমি সেটাই শুনবো। আর এই জন্য আজকে কিন্তু আমি তোমাদের অ্যাম্বাসেডর আমি নিয়োগ করে দিলাম যে আমার এই অ্যাম্বাসেডররা যে তোমাদের কাজ হবে তোমরা আমাকে হেল্প করবে, তোমরা আমাকে যেটা বলবে আমি সেটাই শুনবো এবং সেই অনুসারে এবং তারপরের থেকে এই ক্লাসগুলো হতে শুরু করবে ইনশাল্লাহ। তো এখন তোমরা অনেকেই আমাকে লিখছো যে চ্যাপ্টার 6 এবং এরপরে জিওমেট্রি চ্যাপ্টার 8। তো আমি আজকে চ্যাপ্টার 6টা দেখাবো এবং তোমাদের কোনো প্রবলেম থাকলে সেটা আমাকে অবশ্যই বলবে। এবং এই ক্লাসের পরেও যদি তো কারোর বুঝতে অসুবিধা হয় তোমাদের আমার তো নাম্বার এবং প্রয়োজনে আমার নাম্বারটা তোমরা মুখস্থ করে ফেলবে যে 017 নাম্বারটা কিন্তু সহজ নাম্বার, 01787333999। তোমরা আমাকে ক্লাসের পরে ফোন দিবে এবং আমি তোমরা ফোন দিলে পরে আমি আরো খুশি হই যে আমার ছেলেমেয়েরা এত ভালো যে তারা এই জিনিসটা বোঝেনি বা তার একটু অসুবিধা হচ্ছে, সে আবার আমাকে ফোন করে জানাচ্ছে। এটা নিঃসন্দেহে আমি তোমরা ফোন করলে আমি খুব খুশি হই এবং ওই সময়টা আমার খুব ভালো কাটে। আচ্ছা, তোমরা যেমন এসব মোট ক্লাসেস অফ মোখলেসুর রহমান আইসিটিতে তোমরা মোখলেসুর রহমান স্যারের কাজ চাও, খুব ভালো কথা, থ্যাংক ইউ। তোমরা সোজা কথা, তোমরা যেটা বলবে আমি আমাদের শিক্ষকদের মাধ্যমে সেটাই আমি করাবো। আমার সন্তান, তোমরা আমার সন্তান, আমার সন্তানরা যেটা চাইবে লেখাপড়া ফর দ্য বেটারমেন্ট অফ দেয়ার রেজাল্ট, তোমরা যেটা চাইবে আমরা সেটাই করব। থ্যাংক ইউ। আচ্ছা, এই যে চ্যাপ্টার 6-এ আমরা যেটা দেখেছি যে চ্যাপ্টার 6 থেকে প্রত্যেকবার তোমাদের একটা সিকিউ কিন্তু থাকবেই এবং তোমাদের যে সিকিউ কোনটা থেকে কি থাকবে ওইটা কিন্তু ফিক্সড। যেমন অ্যালজেব্রা থেকে তোমাদের 1 2 3 এখান থেকে 3টা থাকবে এবং
তোমাদের অ্যালজেব্রাতেও 4, 5, 6 এখান থেকে 3টা প্রশ্ন থাকবে। তাহলে 6 থেকে এখানে আমি দেখলাম, আমি আজকে তোমাদের এই ক্লাসে আসার আগে যার জন্য আমার 2-3 মিনিট দেরি হয়েছে, আমি পুরা মানে 14, 15, 16, 17, 18, 19 প্রশ্নগুলো আমি দেখলাম যে সাধারণত কি ধরনের প্রশ্ন হয়। তাই আমি দেখলাম যে সাধারণত প্রশ্ন যেটা হয় যে অনেক ক্ষেত্রে ওরা একটা ইকুয়েশন বানিয়ে দেয়, হয়তো বললো যে দুটো নাম্বারের কথা বললো যে একটা 4 টাইমস তার আর একটা নাম্বারের 3 টাইমস সাবট্রাক্ট করলে সেই নাম্বারটা হতো 7 হলো। আর একটা বলতেছে যে ওই একই নাম্বারের হয়তো 5 টাইমসের সাথে 2 টাইমস অ্যাড করলে ওইটা হলো যে 16 হলো। এ থেকে এই নাম্বার দুটো কত তোমরা বের করো। আচ্ছা ধরো আমরা একটাকে এক্স ধরলাম, তার যদি আমি যা বললাম, আমি হয়তো 3 টাইমস হলে 3x হয়তো প্লাস 4y একটা ইকুয়েশন করে আমরা হয়তো এটা 16 হলো। আবার আর একটা হয়তো বলে যে 5 টাইমসের সাথে 4 টাইমস সাবট্রাক্ট করলে হয়তো আমাদের 5x মাইনাস 4x সেটা হলো আমাদের 3 হলো। এই থেকে আমাদের xy এর ভ্যালুটা আমাদের বের করতে হবে। প্রথমে বললো ইকুয়েশনটা করতে, আমরা দুটো ইকুয়েশন করলাম, তারপরে সেই দুটো ইকুয়েশন থেকে বললো যে তাদের xy এর ভ্যালুটা বার করতে। তো এই যে ভ্যালুটা বের করলাম, এইটা আবার গ্রাফিক্যালি দেখাতে বললো যে তুমি যে ভ্যালুটা বের করলে এই ভ্যালুটা ঠিক আছে কিনা তুমি গ্রাফিক্যালি দেখাও। এই যে প্রথমে যে ইকুয়েশনটা করতে বললো, এতে থাকবে 2 মার্কস। তারপরে যে তুমি ইকুয়েশনটা সলভ করলে তাতে থাকলে 4 মার্কস। আবার তুমি যে গ্রাফের মধ্যে গ্রাফিক্যালি দেখালে তাতে থাকলো 4 মার্কস। এই টোটাল তোমার 10 মার্কস। আর একটা কেমন থাকে যে দেখা গেল যে তোমাদের যে বলছে 2 ডিজিট নাম্বারের কথা বললো যে সাম অফ দ্য ডিজিটের সাথে সে তোমরা 12 অ্যাড করলে দেখা গেল যে এটা 10 ডিজিটের যে নাম্বার তার 3 টাইমস হলো। তারপরে বললো যে এই নাম্বারটা থেকে এই যে 2 ডিজিট নাম্বার, এ থেকে হয়তো 45 তুমি সাবট্রাক্ট করলে এটা ইন্টারচেঞ্জ হলো। তাইলে প্রথমে বললো যে এটা দুটি ইকুয়েশন করে দেখাও, এতে থাকলো 2 নাম্বার 2 মার্কস। তারপরে বললো যে হোয়াট ইজ দ্য নাম্বার, এই নাম্বারটা কত তোমরা বের করলা। তারপর বললো এই যে নাম্বারটা তুমি পেলে, এইটা যে প্রথমে দুটো ইকুয়েশন হলো না, একটা ইকুয়েশনে বললো যে এই দুটো নাম্বার 2 ডিজিট নাম্বারের সাথে তোমরা 12 অ্যাড করে সেটা হলো যে 10 ডিজিটের যে 3 টাইমস হলো। আমি যদি এরকমই যদি এই অঙ্কটাই যদি আমি আমি যদি করে দেখাই, ধরো এরকম বললো যে একটা নাম্বার বললো, ঠিক আছে আমরা ইউনিট প্লেসকে আমরা এক্স ধরলাম, আমরা টেন্স প্লেসকে আমরা ধরো ওয়াই ধরলাম। তখন বললো কি যে এই যে আমার এই দুটো নাম্বারের অ্যাড এক্স প্লাস ওয়াই প্লাস 12, এইটা বললো যে 2 ডিজিট আমি যে টেন্স প্লেসে 3 টাইমস হলো, তার মানে 3y। প্রথমে আমরা লিখবো যে লেট ইউনিট প্লেস বি এক্স, তারপর আমরা ধরলাম যে টেন্স প্লেস বি ওয়াই। দেয়ারফর দ্য নাম্বার কি হবে, তাহলে নাম্বার হবে এক্স প্লাস 10y, এই আমার নাম্বারটা। এখন প্রথম ইকুয়েশনে বললো যে এই দুটো নাম্বারের অ্যাড করলে, তার মানে আমার নাম্বার তো একটা এক্স এবং একটা ওয়াই, বললো যে এই দুটো নাম্বারের সাথে 12 অ্যাড করলে এটা টেন্স প্লেসের টেন্স যে ডিজিটের যে নাম্বারটা তার 3 টাইমস হলো। তার টেন্স প্লেসটা আমরা কি ধরেছে ওয়াই, এই যে আমরা 3 টাইমস হলো, এটা একটা ইকুয়েশন। এই ইকুয়েশন থেকে আমরা এরকম লিখতে পারি যে আর এক্স প্লাস ওয়াই মাইনাস 3y ইজ ইকুয়াল টু মাইনাস 12, আর কি হলো আমাদের x মাইনাস 2y ইজ ইকুয়াল টু মাইনাস 12। এটা আমাদের একটা ইকুয়েশন হলো, লিখে দিলাম। আবার বললো যে এই নাম্বারটা থেকে যদি আমরা 45 সাবট্রাক্ট করি তাহলে নাম্বারটা ইন্টারচেঞ্জ হবে। ঠিক আছে, তাহলে এই যে আমাদের নাম্বারটা কত আমাদের, আমি লিখি এখানে নাম্বারটা হলো আমাদের x প্লাস 10y। এ থেকে আমাদের কি বললো যে 45 আমরা সাবট্রাক্ট করলাম, সাবট্রাক্ট করলে নাম্বারটা কি হবে, ইন্টারচেঞ্জ হবে, মানে 10y প্লাস x হবে। এখন এই আমরা এটাকে আমরা তোমাদের আমার বিশ্বাস লেখা হয়ে গেছে, আমি
এই ইকুয়েশনটা তোমাদের মনে রাখতে হবে। এখান থেকে দেখো আমাদের কি হয়, এখান থেকে আমরা করলাম or x plus 10y আচ্ছা দাঁড়াও দেখি আমি কি করলাম, x plus 10y আমি কি নাম্বারটা কি করলাম, ইউনিট প্লেস কে x ধরছি, x plus 10y এইখানে আমি ভুল দেখছি, সরি আমি ভুল লিখছি। অর্থাৎ দেখো আমাদের কি হলো, x plus 10y minus 10x minus y is equal to 45। ওকে, আর কি হলো আমাদের, দেখো আমরা যদি ওয়াইটা, তাইলে আমাদের এখানে দেখো 9y minus 9x is equal to 45। এখানে আমরা 9 এখানে আমরা কমন নিতে পারি, তাহলে কি হলো আমাদের y minus x is equal to 9 into 5। এই ইকুয়েশনটা তোমরা একটু মনে রেখো, বা আমি ইকুয়েশনটা নিচে লিখে রাখি যে x minus 2y is equal to minus 2। এটা আমাদের ইকুয়েশন নাম্বার 1। আমি এটা মুছে ফেলবো যেহেতু এখানে আমি অঙ্কটা করব। এখানে ডিভাইডিং বোথ সাইড বাই 9, then it will be y minus x is equal to 5। This is equation number 2। এখন এই দুইটা ইকুয়েশন থেকে আমরা x y এর ভ্যালুটা যদি বার করি, তোমরা এটা আমি তোমাদের অনেকবার করিয়েছি, করলে দেখবা যে এখানে আমাদের নাম্বারটা হবে, আসলে এখানে আমাদের নাম্বার হবে 72। আচ্ছা, এই যে সেটা কিভাবে হবে আমি আচ্ছা ঠিক আছে আমরা করিয়ে দেখাই, আমি তো একবারই দেখলাম, আমরা নাম্বারটা করে দেখি। এখানে দেখো আমরা কি করতে পারি, আমরা কিন্তু এখানে এলিমিনেশন অথবা সাবস্টিটিউশন, আমরা যে কোনো নিয়ম যদি তারা বলে দেয়, এটা সাবস্টিটিউশন মেথডে করতে হবে, তাহলে আমরা সাবস্টিটিউশন মেথডে যাব, অথবা যদি এলিমিনেশন অথবা না বললে অ্যাকর্ডিং টু ইয়োর চয়েস, তোমার পছন্দ অনুসারে হয়। এখানে দেখো ইকুয়েশনটা যদি আমাদের শুধু x আছে, আমরা এখানে লিখি y minus x is equal to 5। আর এখানে কি হলো x, এই x মানে প্লাস x, এই প্লাস x আর এই minus 2y is equal to minus 12। দেখো এখানে আমরা আমাদের অ্যাডিং এ আমাদের কেটে যাচ্ছে, তাহলে এখানে দেখো আমাদের কি হলো, minus y is equal to minus 7। Therefore y is equal to 7। Okay, now putting the value of y in equation number 1। আমরা ইকুয়েশন নাম্বার 1 এ যদি আমরা y এর ভ্যালু বসে, দেখো আমাদের কি আছে, y minus x is equal to 5, or the value of y is equal to 7, 7 minus x is equal to 5, or minus x is equal to 5 minus 7, or minus x is equal to minus 2, therefore x is equal to 2। আমাদের মনে আছে যে আমাদের নাম্বারটা ছিল হলো আমাদের x plus 10y। এটা যদি থাকে আমরা x is equal to 2 here and 10 into 7, that is আমাদের নাম্বারটা হলো 72। এই যে নাম্বারটা আমাদের 72 হলো, এটা কিন্তু আমরা নিজেরা প্রমাণও করতে পারি। কিভাবে, যে প্রথমে বলছে যে দুটো নাম্বার অ্যাড করলে 7 plus 2 অ্যাড করলে কত হলো, 9 হলো। এর সাথে 12 অ্যাড করলে কত হয়, 9 এর সাথে 12 অ্যাড করলে হয় 21। এখন 7 কে 3 টাইমস দ্বারা মাল্টিপ্লাই করলে হয় 21। তার মানে প্রথম কন্ডিশনটা আমাদের ঠিক আছে। এই অঙ্কগুলো কিন্তু আমাদের পাশে আমরা পরীক্ষা দিবসে বসলে আমরা অনেক সময় উত্তর জিজ্ঞাসা করি যে বন্ধু দেখো তো উত্তরটা আমার তো এই হলো, তোমাদের এটা কিন্তু তোমাদের উত্তর জিজ্ঞাসা করা লাগবে না, তোমরা নিজেরাই এই উত্তরটা বানাতে পারবে, মানে বুঝতে পারবে হয়েছে কিনা।
তারপরে এই 72 থেকে তোমরা 45 সাবট্রাক্ট করে দেখো কি আসবে 27, আর 72 কে যদি ইন্টারচেঞ্জ করো তাহলে 27 হয়, তার মানে তোমার অঙ্ক ঠিক আছে। ক্লিয়ার? আচ্ছা, এখন এই যে আমি যে নাম্বারটা পেলাম, এখন এই দুইটি ইকুয়েশনকে কি করব, আমরা গ্রাফিক্যালি দেখাবো। এবং এক্ষেত্রে তোমরা একটা জিনিস একটু করবা, যে তোমরা তো অ্যান্সারটা কিন্তু অলরেডি জানো, যে এখানে আমাদের এক্স এর ভ্যালু আমাদের কত, আমাদের যে এখানে আমাদের দেখো যে আমাদের এক্স এর ভ্যালু আমাদের কত, এক্স এর ভ্যালু হলো আমাদের কত, আগে এইখান থেকে তো তোমরা দেখছিল যে আমাদের এক্স এর ভ্যালু কত ছিল, আর আমাদের ওয়াই এর ভ্যালু, এক্স এর ভ্যালু ছিল আমাদের 2 আর ওয়াই এর ভ্যালু ছিল হলো আমাদের 7। ঠিক এই ভ্যালুটা কিন্তু তোমরা মনে রাখবা। এখন যে তোমরা এই যে দুইটা ইকুয়েশন আছে, এই দুইটা ইকুয়েশনকে যদি আমরা গ্রাফিক্যালি কিভাবে দেখাই, দেখো আমরা এই ইকুয়েশনটা থেকে আমাদের কি আছে, y minus x is equal to 5, therefore y is equal to x plus 5। আচ্ছা, এখন আমরা এই যে ভ্যালুগুলো আমরা কিভাবে বের করি, এই যে দেখো আচ্ছা আমরা লিখলাম x, আমরা y। আচ্ছা, এখানে x এর ভ্যালু যদি আমরা 0 ধরি, তাহলে x এর ভ্যালু 0 হলে কি হবে, y এর ভ্যালু 5। x এর ভ্যালু যদি 2 ধরি, আচ্ছা আমরা 1, আমরা অন্তত 3-4টা তো আমরা ধরি, x এর ভ্যালু যদি আমাদের 1 হয়, তাহলে আমাদের y এর ভ্যালু কত হবে, x এর ভ্যালু যদি 1 হয় তাহলে 1, এটা কি হবে, তাহলে আমাদের x এর ভ্যালু যদি 1 হয়, তাহলে দেখো 1 প্লাস 5, তার মানে এটা হবে আমাদের 6। আচ্ছা, এখন আমাদের x এর ভ্যালু যদি 2 হয়, তাহলে 2 হলে তাহলে 2 প্লাস 5, তার মানে y এর ভ্যালু হলো 7। x এর ভ্যালু যদি আমার 3 হয়, তাহলে y এর ভ্যালু হবে আমাদের কত, 8। x এর ভ্যালু যদি 4 হয়, তাহলে আমাদের y এর ভ্যালু হলো কত, 9। তো এই যে ভ্যালুগুলো আমরা কিভাবে হয় আমি লিখলাম, তোমাদের কারোর কোনো জায়গায় একটু কনফিউশন আছে কিনা প্লিজ আমাকে জানাও। তোমরা বলো তো আব্বু আম্মু, তোমাদের কোথায় কোনো জায়গায় কোনো কনফিউশন আছে কিনা? তোমাদের আমি বলছি যে তোমাদের একবার না পারলে আমি একটা জিনিস তোমার যতক্ষণ বলবে আমি ততক্ষণ দেখাবো, কিন্তু তোমাদের একেবারে আমার কথা যে তোমরা দেখছো এখন বোধহয় 130 জন, আমার যে 100 সবার ব্রেন তো আল্লাহ সমান দেয়নি, কিন্তু আমার কথা যে আমার যে 130তম বাচ্চা অ্যাকর্ডিং টু দেয়ার মেরিটস, সেও যাতে আমার এই অঙ্কগুলো যাতে বোঝে, সবাইকে বুঝতে হবে। তোমরা যদি সবাই না বোঝো, তাহলে এটা আমার ব্যর্থতা যে আমি তোমাদেরকে বোঝাতে পারিনি। আচ্ছা, তোমরা সবাই লিখছো ক্লিয়ার স্যার প্লিজ সলভ 6.1। আচ্ছা ঠিক আছে, তোমরা যেটা বলবে আমি সেটা করে দেব। আচ্ছা ক্লিয়ার স্যার। আচ্ছা মাহিরা মরসিলানা বলছো নো স্যার, আমি বলছি স্যার আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড দ্য 2 ইকুয়েশন সলভিং। আচ্ছা একদম বোঝে নাই। আচ্ছা 2 ইকুয়েশন সলভিং বলতে আব্বু তোমরা কি এইটা বোঝো নাই, এইটা কিভাবে সলভ করলাম এইটা বোঝো নাই, না এই যে এইখান থেকে যেটা করলাম কোনটা বোঝো নাই? একটু প্লিজ আমাকে একটু লিখে জানাবা যে তোমরা কোনটা, এই যে এই ইকুয়েশন থেকে এক্স এর ভ্যালুটা বের করে এটা বোঝো নাই, না কোনটা বোঝো নাই? একটু আব্বু বা আম্মু আমাকে বলবে যে কোনটা বোঝো নাই, একটু তোমরা জানাবে আমাকে। তোমরা অন্যরা সবাই লেখছো যে ক্লিয়ার স্যার, যে বোঝনি প্লিজ আব্বু কোনো লজ্জা নাই, আব্বু বা আম্মু কোনো লজ্জা নাই, তোমাদের কারো যদি বুঝতে একটু কনফিউশন থাকে প্লিজ আমাকে জানাও। অন্যরা সবাই কিন্তু দেখছো যে ক্লিয়ার। এবং আমি তোমাদের বলি বাবা, শেখার ক্ষেত্রে কিন্তু কোনো লজ্জা নেই। যেমন আমি অনেক সময় অনেক কিছুই না পারি, যদি হয়তো কেমিস্ট্রির একটা জিনিস বুঝছি না, আমার মনে আছে একদিন রাত
2:45 সময় 1:30টার সময় আমি তোমাদের ফিরোজ স্যারকে ফোন করেছি যে ফিরোজ এই জিনিসটা কি হবে, কারণ ফিরোজ ওরা তো ওই কেমিস্ট্রিতে মাস্টার্স, আমি তো আর কেমিস্ট্রিতে মাস্টার্স পড়িনি, আমি তো লেখাপড়া করেছি আমি ইকোনমিক্সে। হ্যাঁ, আমি তাদেরকে শিক্ষার ক্ষেত্রে কিন্তু কোনো লজ্জা নেই, তোমাদের যদি কোনো জায়গা বুঝতে একটু অসুবিধা থাকে প্লিজ আমাকে জানাও। আচ্ছা আচ্ছা তোমরা তো বলছো যে আমি বুঝেছি এক্স মাইনাস ওয়াই, আচ্ছা এক্স মাইনাস ওয়াই মাইনাস এক্স ইকুয়াল টু 5 বুঝি। আচ্ছা আমি এইখানে, আচ্ছা দেখো যে এই যে আল্লাহ এটা কি ওয়াই মাইনাস এক্স ইকুয়াল টু 5, তাহলে এই ওয়াইটা এই এক্সটাই মাইনাস এক্সটা যদি আমি রাইট হ্যান্ডে নিয়ে যাই, আব্বু এটা কি বললাম বাবা, এটা না বুঝতে তো আমি খুব কষ্ট পেলাম। এখানে দেখো আমরা কি লিখেছি যে y মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 5, এর পাশে আমি ওয়াইটা রেখে দিলাম, এই মাইনাস এক্স এই রাইট হ্যান্ড সাইডে গেলে কি হবে, প্লাস হবে না, এই জন্য এটা আমাদের এক্স আর এই প্লাস 5 তো আছেই, জাস্ট আমি এখানে সেটা লিখেছি। এখন আমি বলছি যদি এক্স এর ভ্যালু 0 হয়, এটার ভ্যালু দেখো 0, তাহলে কি হবে 0 প্লাস 5, এই দ্যাটস ওয়াই আই রাইট হিয়ার 5। এক্স এর ভ্যালু যদি ধরো এখানে 1 হয়, তাহলে 1 প্লাস 5, দ্যাটস ওয়াই ইট ইজ 6। যদি এক্স এর ভ্যালু যদি আমি আর বোর্ড ব্যবহার করলাম না, এক্স এর ভ্যালু যদি ধরো এখানে 2 হয়, তাহলে দেখো 2 প্লাস 5 কত হয়, 7 হয়। এক্স এর ভ্যালু যদি আমি এখানে ধরলাম এটা 3 হলো, তাহলে 3 প্লাস 5 8। এক্স এর ভ্যালু 4 হলো, 4 প্লাস 5 দ্যাটস ওয়াই ইট ইজ 9। এখন কি তোমাদের ক্লিয়ার বলো তো বাবা, যে যার একটু অসুবিধা হচ্ছিল, আবারও বলছি না বোঝা পর্যন্ত কিন্তু বাবা লজ্জা পাবে না। হ্যাঁ, আমি ততক্ষণ বলবো, এরপরেও যদি তোমরা না বোঝো প্লিজ এই ক্লাসের পরে তোমরা আমাকে ফোন করবে, ফোন করার পরে আমি তখন তোমাদেরকে আবার বুঝিয়ে দিব। আচ্ছা তোমরা এখন দেখছো যে ক্লিয়ার স্যার, ক্লিয়ার স্যার, ক্লিয়ার স্যার, ক্লিয়ার স্যার, ওকে তোমাদের ক্লিয়ার, অতএব আমি খুব খুশি হই। হ্যাঁ, আমি যেটা তোমাদের যে অ্যাম্বাসেডর করেছি অনেকটা তোমাদের ওই যে পরীক্ষা হলে মেরিট লিস্ট থেকে আমরা অনেকটা নিয়েছি, আর এটা কিন্তু চেঞ্জেবল, যে তবে এটা করেছি তোমাদের সবার সাথে যে তোমরা যাতে তোমাদের কোনো সাবজেক্টে তোমরা যেমন বলে যে সাপোজ তোমরা যে সায়েন্সের একটা চ্যাপ্টার তোমরা ভালো বুঝছো না, মিস্টার এক্স স্যারকে চাচ্ছো যে স্যার এক্স স্যার যদি বুঝায় তাহলে আমরা আরো ভালো বুঝবো, ঠিক আছে, তাইলে আমি তখন প্রিন্সিপাল স্যারকে অনুরোধ করব যে এই চ্যাপ্টারটা উনি পড়ান। মানে সোজা কথা, স্কলার্স হলো আমার বাচ্চাদের, আমার গার্জিয়ানদের, অতএব তোমরা যেটা বলবে তোমাদের বেটারমেন্টের জন্য যেটা প্রয়োজন সেটাই আমি প্রিন্সিপাল স্যারকে অনুরোধ করব, এবং প্রিন্সিপাল স্যার অফকোর্স সেটাই করবেন। এবং প্রিন্সিপাল স্যার তোমাদেরকে ভীষণ পছন্দ করেন, ভীষণ ভালোবাসেন, এবং আমরা দুজন মিলেই কাজ করি, যে আমরা প্রতিদিনই রাতে কথা বলি যে তোমাদের বেটারমেন্টের জন্য তোমরা যেটা বলবে আমরা সেটাই শুনবো। থ্যাংক ইউ। আচ্ছা এই তো এক ধরনের গেল, আর একটা আছে যে 2 ডিজিটের ব্যাপার গেল, আর একটা আছে কি তোমাদের যে ফ্র্যাকশনের অঙ্কগুলো দিতে পারে। ফ্র্যাকশনটা আমি তো তোমাদের খুব এর আগেও তোমাদের খুব ভালো করে আমি আমার বিশ্বাস যে বুঝিয়েছিলাম, যে এখানে কিন্তু এই দুই তিন ধরনের অঙ্কই দেয়। যেমন আরেকটা কি ধরনের থাকে, হয়তো বলে দিল যে একটা ফ্র্যাকশনের কথা বললো, যে হয়তো যে নিউমারেটর ডিনোমিনেটর বলা আছে, যে নিউমারেটরের থেকে যদি তুমি 2 সাবট্রাক্ট করো তাহলে দেখা গেল যে তার ভ্যালুটা সাপোজ হাফ হলো। আবার বলো যদি তুমি ডিনোমিনেটর থেকে যদি 7 সাবট্রাক্ট করো তাহলে দেখা গেল যে তার ভ্যালুটা 1 হলো। দেন বলে যে হোয়াট ইজ দ্য ফ্র্যাকশন। তা আমরা ফ্র্যাকশনটাকে আমরা ধরো নিউমারেটরকে আমরা এক্স ধরলাম, ডিনোমিনেটরকে আমরা ওয়াই ধরলাম, তারপরে প্রথম যে কন্ডিশন বললো সেই অনুসারে আমাদের একটাই হলো, আমি এখন বইয়ে যাচ্ছি, বই থেকে একটা অঙ্ক আমি বের করতেছি। যে আমার কথা যে তোমরা যতক্ষণ তোমরা না বুঝবে ঠিক ততক্ষণ আমাকে বলবে, এবং ততক্ষণ আমি তোমাদেরকে বুঝিয়ে দিব। যেমন এখানে একটা অঙ্ক আছে যে if 7 is added with the numerator of a fraction the fraction will be 2। আচ্ছা প্রথম কন্ডিশনটা আমরা ধরি, প্রথম তো ফ্র্যাকশনের কথা বলছে, আমরা ধরিয়ে নিলাম যে আমরা ধরলাম যে আমরা নিউমারেটরকে আমরা ধরলাম যে x,
আর ডিনোমিনেটরকে আমরা ধরলাম ওয়াই, তাইলে আমাদের ফ্র্যাকশন কি হবে? ফ্র্যাকশন হবে এক্স বাই ওয়াই। আচ্ছা, ফার্স্ট কন্ডিশনে কি বলতেছে? ইফ 7 ইজ অ্যাডেড টু দ্য নিউমারেটর। তার মানে এই যে আমাদের প্রথম ফার্স্ট কন্ডিশনটা আমাদের কি বললো? যে নিউমারেটরের সাথে আমাদের 7 অ্যাড করতে বললো। আচ্ছা, অ্যাড করতে বললে সেটার ভ্যালুটা কি হলো? বললো দ্য ফ্র্যাকশন উইল বি 2। এই যে এটা হলো আমাদের 2, এই একটা কন্ডিশন। আচ্ছা, এখান থেকে কিন্তু আমরা একটা ইকুয়েশন বানিয়ে নিতে পারি। কিভাবে? বাই ক্রস মাল্টিপ্লিকেশন। দেখো আমাদের কি হয়? আমাদের হলো x প্লাস 7 is equal to twice y, और আমরা কি লিখতে পারি? যে x minus twice y is equal to minus 7. Suppose this is equation number 1. ওকে, এ পর্যন্ত তোমাদের কারোর তো কোনো কনফিউশন নেই? আচ্ছা, সেকেন্ড কন্ডিশনে এসে তারা কি বললো? বাট ইফ we subtract 2 from the denominator, the fraction will be 1. কিন্তু বললো যে এই তো আমাদের ফ্র্যাকশনটা আমাদের কি ছিল? x by y। এখন তারা বললো যে যদি আমরা ডিনোমিনেটর থেকে যদি 2 আমরা সাবট্রাক্ট করি, তখন এই ফ্র্যাকশনটার ভ্যালু হলো 1। ওকে, তাহলে বাই ক্রস মাল্টিপ্লিকেশন দেখো আমাদের কি হয়? আমরা দেখলাম যে এটা কি আসলো আমাদের x is equal to বাই ক্রস মাল্টিপ্লিকেশন y minus 2, और এখানে আমাদের কি আসলো? x minus y is equal to minus 2. This is equation number 2. ওকে, এখন আমরা দুইটা ইকুয়েশন আমরা একত্রে করে লিখি। আমার প্রথম ইকুয়েশনে আসছে x minus 2y is equal to 7, আর সেকেন্ড ইকুয়েশনে আসলো যে আমার x minus y, যখন আমার কোনো যদি x বা y যদি একটা করে আসে বা দুটো বা সমান সংখ্যার কাছে, তাইলে আমাদের জন্য সুবিধা। তাইলে আমার ওই 3 দ্বারা বা 5 দ্বারা বা আমাদের কোনো কিছু দ্বারা মাল্টিপ্লাই করতে হয় না। x minus y is equal to minus 2. ওকে, আমি এটা এখন মুছে ফেলি। দেখো আমাদের যদি আমরা অ্যাডিং করলে পাতে কেন টুয়াইস x, যে সাবট্রাক্ট করলাম, এটা মাইনাস হয়ে গেল, এই মাইনাসটা আমাদের প্লাস হলো, আবার এখানে আমাদের মাইনাসটা এটা আমাদের প্লাস হয়ে গেল। তাহলে দেখো আমাদের কি হলো? আমাদের এখানে থাকলো কত? x minus 2y সমান এটা আমাদের ছিল minus 7। আচ্ছা, দেখো আমাদের কি হলো? তাইলে আমাদের কি থাকলো? এখানে দেখো আমাদের থাকলো minus y is equal to minus 5। ঠিক আছে তো? কারণ এটা minus 7, এটা plus 2, that's why it is minus 5. Here minus minus is cancelled, therefore y is equal to 5. এই যে আমরা y এর ভ্যালু কিন্তু আমরা 5 পেয়ে গেছি। এখন আমাদের x এর ভ্যালু আমরা যে কোনো একটা ইকুয়েশন নাম্বার 2 অথবা ইকুয়েশন নাম্বার 1 এ আমরা যদি y এর ভ্যালু বসাই তাহলে হয়ে যাবে। আমরা ঠিক আছে নাম্বার 1 এ বসাই। নাও পুটিং দ্য ভ্যালু অফ y ইন ইকুয়েশন নাম্বার 1। ওকে, তাহলে দেখো আমাদের কি হয়? আমি এটা আমরা মুছে ফেলি। আমরা কি করলাম? নাও পুটিং দ্য ভ্যালু অফ y ইন ইকুয়েশন নাম্বার 1, আমাদের কি আছে? x minus 2y is equal to minus 7, or x minus 2 into the value of y is equal to 5 is equal to minus 7, or x minus 10 is equal to minus 7, or x is equal to a minus 7 टे पाशे गিয়ে প্লাস হয়ে গেল, plus 10 minus 7, therefore x is equal to 3। তাহলে আমাদের ভ্যালুটা আমাদের এই যে আমাদের যে ফ্র্যাকশন ছিল, ফ্র্যাকশনটা আমাদের কি হলো? 3/5। আচ্ছা, এই যে অঙ্কটা আমাদের হলো কিনা এটাও কিন্তু আমরা নিজেরাই বুঝতে পারবো। আমার পাশে যে আমার বন্ধু বসে আছে তার কাছে কিন্তু অ্যানসার জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন নেই। কেন? আমরা দেখবো যে যেমন এখানে আমাদের বলছে কি যে দেখো যে x এর ভ্যালু কত? আমাদের 3। এ দেখো তো দেখি যে x এর ভ্যালু 3 হলে কি 3 plus 7 that is 10, আর y এর ভ্যালু কত? 5। তা 10 কে 5 দ্বারা সাবট্রাক্ট করলে কি হয়? 2 হয়। তার মানে আমাদের ফার্স্ট কন্ডিশনটা আমাদের ঠিক আছে। আর ফার্স্ট কন্ডিশন যদি ঠিক থাকে তাহলে আমাদের সেকেন্ড কন্ডিশন ঠিক থাকবে। তাহলে এখানে আমরা কি পেলাম? x এবং y এর ভ্যালু পেলাম আমরা 3 and 5। এখন এইটা আমাদের বলবে
যে আমরা গ্রাফে আমাদের দেখাতে হবে। সেখানে আমাদের কিন্তু এই যে ইকুয়েশনগুলো আমরা যে দুটি ইকুয়েশন পেয়েছি, একটা ইকুয়েশন হলো যেমন আমাদের x মাইনাস 2y ইকুয়াল টু -7, আর একটা ইকুয়েশন কত ছিল আমাদের যে x মাইনাস, আর একটা ইকুয়েশন আমাদের কত ছিল, আমি যেটা তোমরা আমাকে বলবে না, আমি বের করি ওই যে ইকুয়েশনগুলো থেকে আমরা কি করব, আমরা দুটো আমাদের এই যে দুটো ইকুয়েশন থেকে কিন্তু এক্স ওয়াই এর দুইটা ভ্যালু কিন্তু আমাদের বার করতে হবে, মনে রাখতে হবে গ্রাফের জন্য। এইখানে তখন আমরা আবার কি করব, আমরা এইভাবে লিখে আমরা এটা x লিখলাম, আমরা একটা y লিখলাম। এটা লিখে যেমন আমরা যদি এই ইকুয়েশনটা যদি আমরা যদি বের করি, তাহলে আমরা কি লিখবো, দেখো এই ইকুয়েশনটা থেকে আমাদের কি হয় দেখো। আর তোমরা মনে রাখবা যে এই যে দুটো যে আমাদের যে আমরা এইভাবে যে দুটো আমরা করবা, এই একটা ভ্যালুতে এসে গিয়ে তারা ওই ভ্যালুটা x এবং y এর একই ভ্যালু হবে। তখন তোমরা ভাববা যে এই পয়েন্টটাকে তোমরা টার্গেট করবা যে আমাদের এই পয়েন্ট দিয়ে আমাদের যেতেই হবে, এবং ঠিক ওই পয়েন্টটা ওইভাবেই দেওয়া থাকবে। আমরা কি করব, আমরা যেমন এইখানে যদি x মাইনাস, আমরা দেখি যে আমরা এটাকে আমরা কিভাবে লিখতে পারি, আমরা y দিয়ে আমরা বের করি। দেখো আমাদের কি আছে যে x মাইনাস 2y ইজ ইকুয়াল টু -7, আমরা কিন্তু y এর ভ্যালুটা বের করি। তাহলে আমরা একটা কাজ করি, দেখো x এই -7 এর পাশে আসলে +7 আসলো, ইজ ইকুয়াল টু আমাদের কত, ওই পাশে নিয়ে গেলে আমাদের 2y, और আমরা আবার একটু এইভাবে লিখি যে 2y ইজ ইকুয়াল টু x প্লাস 7, therefore y is equal to x plus 7 divided by 2. ওকে, তাহলে এখন দেখো আমাদের xy, আমরা যদি দেখো x এর ভ্যালুটা যদি আমরা 1 ধরি, দেখো তো এখানে x এর ভ্যালু যদি আমরা 1 ধরি, x এর ভ্যালু আমরা 1 ধরলাম, তাহলে এটার ভ্যালু কি হলো, দেখো 1 plus 7 that is 8 divided by 2, তাহলে আমাদের y এর ভ্যালু হবে 4। আচ্ছা, আমরা x এর ভ্যালু যদি 2 ধরি, আমরা সাধারণত আমরা ফ্র্যাকশন বা দশমিকে আমরা দিতে চাই না। তাহলে আমাদের যেহেতু ছোট্ট ছোট্ট স্কয়ার আমরা একটা গ্রাফ পেপারে দেখছি, তার আবার যদি আমরা ফ্র্যাকশনে যাই, অতএব আমাদের এমনভাবে ভ্যালুগুলো ধরতে হবে যে যাতে আমাদের একটা পূর্ণাঙ্গ সংখ্যা আছে। আচ্ছা দেখো তো, আমরা যদি x এর ভ্যালু যদি আমরা 3 ধরি, তাইলে আমাদের কি হয়, দেখো তো x এর ভ্যালু যদি আমরা 3 দেখি, তাহলে 3 হলে 3 plus 7 that is 10 divided by 2 5, তার মানে কি, এই দেখো এখানে আমাদের 3 5 এসে গেছে। আর একটা ইকুয়েশন, তার মানে আমাদের ইকুয়েশনটা হবে 3 and 5 গ্রাফে। এখন তারপরে আমরা কি বলছি, x এর ভ্যালু যদি আমরা 5 ধরি, x এর ভ্যালু আমরা 5 ধরি, 5 ধরলে কি হবে, 5 plus 7 that is 12 by 2 that is 6। ওকে, আচ্ছা x এর ভ্যালু যদি আমরা 7 ধরি, x এর ভ্যালু আমরা 7 ধরলাম, তাহলে কি হলো 7 plus 7 14 by 2, তাহলে এটা আমাদের 7। আচ্ছা x এর ভ্যালু যদি আমরা 9 ধরি, আমরা 9 যদি ধরি, তাহলে 9 plus 7 16 by 2 8। ওকে, এই যে ভ্যালুগুলো আমি বের করলাম, আমরা কিভাবে বের করলাম, তোমাদের কোথায় একটু প্রবলেম আছে কিনা, কনফিউশন আছে কিনা, প্লিজ আব্বু আম্মু তোমরা লিখে জানাও। হ্যাঁ আব্বু আম্মু তোমরা একটু লিখে জানাও যে তোমাদের কারোর কোনো প্রবলেম আছে কিনা। লিখছে যে তোমাদের নোটস আর কোনো প্রবলেম নেই, কোনো প্রবলেম নেই, কোনো প্রবলেম নেই, কোনো প্রবলেম নেই, কোনো ক্লিয়ার স্যার, তোমাদের কোনো প্রবলেম নেই। ডেসিমেলগুলো আমরা ধরতে চাই না, ফ্র্যাকশন আসলে কি করব স্যার, ফ্র্যাকশন আমরা ভ্যালুগুলো আমরা এমনভাবে ধরবো যাতে ফ্র্যাকশন না আসে। আমরা ইচ্ছা করে আমরা ভ্যালুগুলো এমনভাবে নিব যে যাতে আমাদের ফ্র্যাকশন না আসে। আমাদের মোবাসির সবসময় খুব একেবারে খুব অ্যাক্টিভ ছেলে। ক্লিয়ার আছে কি,
আজমাইনের তো কোনো খবর দেখছি না, লাবণ্যরও কোনো খবর দেখছি না। আচ্ছা, হোয়াট হ্যাপেন ইফ উই ইজ ফ্র্যাকশন ভ্যালু? ফ্র্যাকশন ভ্যালু হলে, যদি আমরা ফ্র্যাকশন হলে মানে পারলে তোমরা ফ্র্যাকশনটা তোমরা ইগনোর করো, কারণ তুমি কিন্তু আসলে জানছো যে তুমি যখন ইকুয়েশনটা বের করছো তখনই কিন্তু তুমি জানছো, তুমি কি জানছো যে তোমার এখানে তোমাদের ফ্র্যাকশনে তোমার এক্স এর ভ্যালু 3 আর তোমার ওয়াই এর ভ্যালু হলো 5, এটা কিন্তু তুমি জানছো যে এটা হলো তোমার ফ্র্যাকশন। অতএব তোমরা এমন ভাবে ধরবা যে যাতে তোমাদের ভ্যালুগুলো ফ্র্যাকশন তোমরা ম্যাক্সিমাম হাফ পর্যন্ত নিতে পারো। হ্যাঁ, এখন একটা আমি গ্রাফ আঁকি, আমি দেখাই তোমাদেরকে। আবারও আমি বলি যে আমার দিকে তাকাও, যে এই যে আমার ডান হাত এবং মাথা উপরের অংশ শরীরের, এটা হবে পজিটিভ, আর বাম হাত এবং শরীরের নিচের অংশ হলো নেগেটিভ। এটা এক্স প্রাইম, ওয়াই প্রাইম। তোমাদের এখান থেকে কিন্তু একটা দুটো আসবে। দিস পার্ট ইজ কল্ড ফার্স্ট কোয়াড্রেন্ট, দিস ইজ সেকেন্ড কোয়াড্রেন্ট, দিস ইজ থার্ড কোয়াড্রেন্ট, দিস ইজ ফোর্থ কোয়াড্রেন্ট। এইখানে দেখো, এবং এটা দিস ইজ অরিজিন পয়েন্ট, এইটার ভ্যালু ঠিক এই পয়েন্টের ভ্যালুটা হলো এক্স এবং ওয়াই দুটোর ভ্যালুই কিন্তু এখানে 0, যে এখানে দুটোই কিন্তু পজিটিভ ভ্যালু। এখানে কি হবে, এক্স এর ভ্যালুটা নেগেটিভ, ওয়াই এর ভ্যালুটা পজিটিভ। এখানে কি হবে, এখানে এক্স ও নেগেটিভ, ওয়াই ও নেগেটিভ, আর এখানে এক্স এর ভ্যালুটা পজিটিভ, ওয়াই এর ভ্যালু নেগেটিভ। তার মানে এই যে ফোর্থ কোয়াড্রেন্ট, এখানে দ্য ভ্যালু অফ এক্স ইজ পজিটিভ এন্ড দ্য ভ্যালু অফ ওয়াই ইজ নেগেটিভ। ফার্স্ট কোয়াড্রেন্ট অল আর পজিটিভ, second quadrant x is negative, y is positive, third quadrant all are negative, fourth quadrant x is positive, y is negative। তোমাদের কিন্তু এখানে কিন্তু একটা দুইটা কিন্তু এমসিকিউ থাকবে, হয়তো বলে দিল যে 3 - 5 এইটা কোন কোয়াড্রেন্টে অবস্থিত। তোমরা নিশ্চয়ই তোমরা বলতে পারবে যে এটা দেখো +3 - 5, তার মানে এটা কি হবে, এটা হবে ফোর্থ কোয়াড্রেন্টে। তারপরে আমরা ভ্যালুগুলো বসাবো। এই পর্যন্ত বলো তো, হ্যাভ ইউ ফিল এনি কনফিউশন? তোমাদের কোনো কনফিউশন আছে কিনা প্লিজ আব্বু আম্মু বলো তো, যে তোমাদের কোনো কনফিউশন আছে কিনা। আচ্ছা, তোমরা বলছো যে গ্রাফসে কোনো প্রবলেম নেই। আর আমি কিন্তু তোমাদের আরেকটু বলছিলাম যে আব্বু আম্মু আজকে যারা আমি অ্যাম্বাসেডর যারা স্কুল তাদেরকে আমি অনুরোধ করব যে তোমাদের যে বন্ধুরা ক্লাস না করে তাদেরকে একটু বোঝাতে, যেহেতু তোমাদের পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে তোমরা সবাইকে বলবে যাতে এই ক্লাসগুলো করতে। প্লিজ এটা আমি তোমাদের অনুরোধ করি, এবং আমি যারা গার্জিয়ানরা দেখছেন তাদেরকে অনুরোধ করব যে তারা যাতে আমাদের সকল ছেলে মেয়েরা যাতে ক্লাসগুলো দেখে সেটা যাতে একটু বলে। আচ্ছা, তোমরা লেখছো ক্লিয়ার আলহামদুলিল্লাহ, নো কনফিউশন। ঠিক আছে, তোমাদের কোনো কনফিউশন নেই। আচ্ছা, এখন বলো যে এখন আমি আজকে তোমাদের এই ক্লাসে আসার আগে আমি যে সরি আমার আসতে 2-3 মিনিট দেরি হয়েছে, আমি এখন সবগুলো প্রশ্ন দেখলাম চ্যাপ্টার 6 এর। আর তোমাদের আরেকটা যেটা আমাদের টিচাররা, যেমন অনেক গার্জিয়ানই বলছে যে তোমাদের একটা যেটা আমাদের টিচাররা এটা ম্যাথের টিচাররা অনেক কষ্ট করে যে দেখো তোমাদের এটা দেখো টোটাল হলো, এখানে আমি দেখছি যে টোটাল বোধ হয় 29 পেজ। এখানে তোমাদের বিভিন্ন এখানে সিকিউ গুলো কিন্তু করে দেওয়া আছে, দেখো আমার হাতে এখানে প্রত্যেকটা এই সিকিউ গুলো, এর বাইরেও কিছু সিকিউ আমি করাবো এবং সেগুলো তোমাদেরকে আমি দরকার হলে আমিও তোমাদের এই গ্রুপে দিয়ে দিব। হ্যাঁ,
যে এর বা এই যে যেমন তোমাদের টিচার এই যে যেমন অঙ্কগুলো করে যেমন দেখো যে অঙ্কগুলো করে উত্তর করে সিকিউগুলো দিয়ে সিকিউগুলোর উত্তর তোমাদের টিচাররা করে দিয়েছে এবং আমার মনে হয় যে আমি যেটা শুনেছি তোমরা বোধহয় সব সাবজেক্টে পেয়েছো। তারপরেও যদি কোনো সাবজেক্টে আরও কিছু যদি দরকার হয় তাহলে সেটা, তবে তোমাদের বাংলার ক্ষেত্রে আমি বলি যে ধরো ব্যাকরণে কোনো প্রবলেম নাই, কিন্তু তোমরা রচনা বা ভাব সম্প্রসারণ এগুলোতে কিন্তু আমি তোমাদেরকে বলেছি যে তোমাদের এইগুলোতে কিন্তু তোমাদের একটু হতে হবে। ইভেন যদি আপন দুই ভাই বোনও যদি থাকো, দুজনের যেন একরকম যেন না হয়, এটা পারলে তোমরা নিজের একটু আপন মনের মাধুরী মিশিয়ে তোমরা আলাদা করে কিন্তু তোমাদের লিখতে হবে। আমি মানে এই দেখা গেলো যে তোমরা হয়তো বললে সাজু স্যারকে বা সোহাগ স্যারকে সে একটা রচনা লিখে দিল, যে দেখা গেল যে একেবারে স্কুল আছে সবাই ওই রচনা মুখস্থ করে ওইটাই আসলো, সবাই লিখলো, তাইলে কিন্তু ওইখানে কিন্তু তোমরা যত পয়েন্ট দিয়ে লেখো ওইখানে কিন্তু তোমরা অনেক ভালো নাম্বার পাবে না। ভাববে যে একটা টিচার লিখে দিয়েছে তারা মুখস্থ করছে। রচনা বা ভাব সম্প্রসারণ এগুলো কিন্তু তোমাদের নিজস্ব কিছু থাকতে হবে। টিচার দিচ্ছে সেটা নিয়ে তারপরে সেটা কিছু চেঞ্জ করে নিজের মতো করে লিখতে হবে। এটা তোমাদের আগে একদিন আমি বলেছি। তো এই যে এখন চ্যাপ্টার 6, এখন বলো তো এই চ্যাপ্টার 6 এর উপর তোমাদের আর কোনো প্রবলেম আছে কিনা? আচ্ছা, তারপরে এরপরে যদি তোমাদের কোনো জায়গায় যদি কোনো এবং তোমাদের যেমন ম্যাথের ক্ষেত্রে দেখা গেল যে যদি তোমাদের এমন হলো যে তোমরা দুপুরে হয়তো অঙ্ক করতে বসছো, দুপুরে হয়তো তোমরা তখন আমাকে ফোন করে পাবে না, আমি হয়তো আমার অফিসে থাকবো, সে সময় তোমরা আমান স্যারকে ফোন করতে পারো, তোমরা আজিম স্যারকে ফোন করতে পারো, তোমরা অমিয় স্যারকে ফোন করতে পারো। এবং আমি টিচারদেরকে বলা আছে যে তোমাদের আমার কথা আমার বাচ্চা ফার্স্ট, সোজা কথা আমি সোজা বাংলায় বলি যে একেবারে বাচ্চা ফার্স্ট। অতএব তোমরা যদি কোনো ফোন করো অবশ্যই স্যার সেটা ধরবেন এবং তোমাদের প্রবলেমগুলো সলভ করে দিবেন। আমাদের একটাই চাওয়া তোমাদের কাছে যে তোমরা যা চাইবে আমরা সবকিছু আমরা তোমাদেরকে দিব। তোমাদের কাছে একটাই চাই যে তোমাদেরকে রেজাল্ট ভালো করতে হবে। আচ্ছা, এরপরে আমি আজকে যদি 6-এ যদি তোমাদের কোনো প্রবলেম না থাকে, তোমাদের আমি আগামী দিনে তোমাদের চ্যাপ্টার 8-এ আমি দেখে নিই আগে কি আছে। 8-এর আমি তোমাদের সবকিছু একেবারে সুন্দর করে গুছিয়ে আমি তোমাদেরকে করে দেবো। 8-এ কি আছে? 8-এ তোমাদের যেমন 4টা থিওরাম আছে, থিওরাম 1, 2, 3, 4 এগুলো হ্যাঁ তোমাদের এগুলো, তারপরে প্লাস সলিড আছে, কিউব আছে, সলিড কিউব তো আমি এর আগেই শিখিয়েছিলাম তোমাদের এক্সারসাইজ, এবং তোমাদের এক্সারসাইজে 8.1-এর যে এক্সট্রাগুলো আছে এগুলো আমি সব করিয়ে দিব এর মধ্যে। তারপরে আমি দরকার একটা ক্লাস হয়তো আজিম স্যার বা অন্য কোনো স্যারকে আমি নিতে বললাম, আর এরপরের ক্লাসে আমি এটা তোমাদের সুন্দর করে করিয়ে দিব। এবং এগুলো তার আগে তোমাদের একটা জিনিস আমি বলে দিই যে এগুলো করতে আমাদের লাগবে শুধু যে দুটো ট্রায়াঙ্গেল কি ভাবে কনগ্রেন্ট হতে পারে। এটা তো তোমরা কিন্তু ক্লাস 7-এ পড়ে আসছো যে 4 ভাবে ট্রায়াঙ্গেলগুলো কনগ্রেন্ট হতে পারে। এটা তোমরা সবাই জানো। কি জানো সবাই তোমরা যে কিভাবে দুটো ট্রায়াঙ্গেল কনগ্রেন্ট হতে পারে? দেখি লিখে দেখাও তো দেখি আমাকে। এর আগেও আমি তোমাদেরকে দিয়েছিলাম, তোমরা বলছো যে পারো তোমরা। আচ্ছা, তোমরা আরো দেখছো যে প্লিজ সার্চ চ্যাপ্টার 4। চ্যাপ্টার 4-এ কি আছে? চ্যাপ্টার 4-এ আছে আল্লাহ, চ্যাপ্টার 4-এর কি প্রবলেম? আব্বু কি লেখছো? চ্যাপ্টার 4 তো প্রতিদিন করাই। চ্যাপ্টার 4 কে লেখছো? ও আচ্ছা স্যার চ্যাপ্টার 3 তো আমি চ্যাপ্টার আচ্ছা যে মানে যার যেখানে প্রবলেম, ঠিক আছে। চ্যাপ্টার 4 প্লিজ সৈয়দ আদিব বলছো। চ্যাপ্টার 4-এর কি বোঝো না আব্বু একটু লিখে তুমি দরকার যে লিখছো তুমি এই ক্লাসের পরে আব্বু আমাকে একটা ফোন করো তো 017873339-এ তোমার চ্যাপ্টার 4-এ কি প্রবলেম তুমি বলো, আমি বলে দিব। হ্যাঁ তুমি চ্যাপ্টার 4-এর কি প্রবলেম তুমি আমাকে ফোন করো, আমি তোমাকে বলে দিব। আচ্ছা, একজন লেখছো যে
ফাহিম আবরার যে চ্যাপ্টার 9, ওকে আমরা চ্যাপ্টার 9টাও দরকার হলে আমরা জ্যামিতির পুরাটাই আবার আমরা তোমাদেরকে রিভিশন করিয়ে দিব। আমি দরকার হলে কালকে অমিয় স্যারকে বলবো একটা এই পড়াতে, একটা আজিম স্যারকে বলবো, এবং আমান স্যার অবশ্য তোমাদের পরীক্ষা নিয়ে খুব ব্যস্ত আছেন, দরকার হলে আমান স্যারকে বলবো যে দরকার জিওমেট্রির পুরাটাই তোমাদের আবার রিভিশন ক্লাস করিয়ে দিতে। আচ্ছা, আর কি কি প্রশ্ন আছে বলো তো বাবা? আচ্ছা, তোমরা লেখছো আমার নাম পাখি, তোমরা হয়তো মায়ের নাম্বার ব্যবহার করছো, প্রবলেম নাই। যে চ্যাপ্টার 9 প্লিজ স্যার আরেকবার একটু করে। আচ্ছা ঠিক আছে, করে দিব। চ্যাপ্টার 9-এর কি তোমাদের কি পাইথাগোরাস থিওরাম কি এখনো অসুবিধা আছে বললে আমি এখন আবার করিয়ে দিব। আমি এগুলো কিন্তু আমি নিজে করিয়েছি তোমাদের। তারপরে আমি করালেই যে তোমরা সব বুঝবো তা না, আমার থেকে হয়তো স্যাররা আরো ভালো বুঝাবেন, কোনো অসুবিধা নাই। তোমরা যেটা বলবো আমি সেটা করিয়ে দিব। বলো তো দেখি যে আর কোথায়। চ্যাপ্টার 8। আচ্ছা দেখ, একজন বলছে চ্যাপ্টার 4, আর একজন বলছে দ্য ইজিয়েস্ট চ্যাপ্টার ইন দ্য হোল বুক। আচ্ছা যার তোমাদের প্রত্যেকের ব্যক্তিগত এখানে যেখানে প্রবলেম আছে। আচ্ছা, জিওমেট্রি পুরোটা আবার করাবেন। ওকে, জিওমেট্রি আমরা আবার পুরোটাই আমরা করায় দিব। 8, 9, 10 জিওমেট্রিটা আবার করিয়ে দিব, কোনো অসুবিধা নেই। আর কি কি আছে বলো তো দেখি বাবা? তোমরা যা বলো আমি সব শুনবো, কিন্তু বিনিময়ে তোমাদেরও আমার একটা কথা কিন্তু শুনতে হবে, যে পরীক্ষার পরে আমি স্যারদের জিজ্ঞাসা করবো রেজাল্ট কি, স্যাররা তখন যেন একটা হাসি দিয়ে বলে যে স্যার আমাদের সব ছেলেমেয়েরাই ভালো রেজাল্ট করছে। তোমরা পরীক্ষার আগে আমাকে যা বলবো আমি সব কিছু শুনবো, কিন্তু পরীক্ষার পরে যেন তোমরা যাতে বলো যে 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 তোমাদের যে ফলাফল যেন ভালো হয়। আচ্ছা, আর কি আছে? তো আমরা যেমন একজন বলছে চ্যাপ্টার 8, ওকে চ্যাপ্টার 8টা স্যাররা করাবেন, তারপর আমি নিজে চ্যাপ্টার 8টা আগামী দিন করিয়ে দিব। আচ্ছা, শহীদুল ইসলাম লেখছো স্যার আমার চ্যাপ্টার 9-এ কোনো প্রবলেম নাই। আচ্ছা, একজন আজিম স্যারের নাম্বার, এই যে আজিম স্যারের নাম্বার এখানে আছে 0171255। আচ্ছা, দরকার হলে আমি আজিম স্যারের নাম্বার আবার লিখে দিব, এখানে আছে। চ্যাপ্টার 9-এর কথা বলছো, একদম চ্যাপ্টার 6.1-এর নাম্বার 8। এটা তো সহজ বাবা। আচ্ছা ঠিক আছে, আমি দেখিয়ে দেবো। আই ক্যান নট ডু এ হোমওয়ার্ক হুইজ সানাউল্লাহ সরকার স্যার গেভ। আচ্ছা, কেন করেনি? সানাউল্লাহ সরকার কি তোমাদের যদি দিয়ে থাকে সেটা করে ফেলো বাবা। আচ্ছা, 6.2 এর নাম্বার 17 and 19। 6.2 আমি দেখি তো যে 6.2 কি আছে। চ্যাপ্টার 8 অলসো প্লিজ। আচ্ছা ঠিক আছে, আমি তো চ্যাপ্টার 8 আমি আগামী দিনে সানাউল্লাহ স্যারের ক্লাস নিতে বলবো, এবং সেই সাথে আমি তারপরের দিন আমি এর পরের দিন আমি চ্যাপ্টার 8টা আমি তোমাদের করা দেব। আচ্ছা, আর কোথায় কি প্রবলেম বলো তো দেখি? আচ্ছা, একজন লেখছে চ্যাপ্টার 8-এর 1 এবং 9। ঠিক আছে, দুটো চ্যাপ্টারই করানো হবে। আচ্ছা, চ্যাপ্টার 1টাই একটু আবার, ঠিক আছে, দরকার হলে চ্যাপ্টার 1 তোমরা যা বলবে আমরা তাই শুনবো। আচ্ছা, চ্যাপ্টার 1টা আমি, ঠিক আছে, এটা আমি আজিম স্যারকে বলবো যে চ্যাপ্টার 1টা। আচ্ছা, চ্যাপ্টার 3 যেমন তোমরা লেখছো, চ্যাপ্টার 3 কি তোমাদের সব জায়গায় প্রবলেম নাকি প্রবলেম? মেহেদি হাসান ফাহাদ বলেছো চ্যাপ্টার 3 কি, অথবা আমরা যখন এই ক্লাসগুলো নিয়েছিলাম তখন কি তোমরা কি এই ক্লাসগুলো তোমাদের করতে কি অসুবিধা হয়েছিল বলো তো দেখি? তোমরা একটু আমাকে জানাও। আচ্ছা, একদম দেখছো 6.1-এর 12। তোমরা আমাকে সময় দিলে আমি এখন করে দিতে পারি। আচ্ছা, কেমিস্ট্রি
এর জন্য লোপা মিসকে দিলে না কেমিস্ট্রি আমি জানি তোমাদের কেমিস্ট্রি যে টিচার পড়াচ্ছে কেমিস্ট্রি তোমাদের কালাম স্যার বা প্রিয় স্যার তারা খুব ভালো পড়ান আমি জানি। আর কি আছে বলো? আচ্ছা চ্যাপ্টার 3 যে বলছে শাহানা বেগম লাকি, আমার মনে হয় আমি তারই নাম্বার থেকে যে ফোন করছে ছেলে বা মেয়ে, তাকে আমি অনুরোধ করবো যে এই ক্লাসের পরে আমাকে যেন একটা ফোন করে, আমাকে ফোন করে। আর যাদের 2-1টাতে প্রবলেম আছে তাদেরকে আমি অনুরোধ করব যে এই ক্লাসের 10 মিনিট পরে আমি একটু 10 মিনিট রেস্ট নিব, 10 মিনিটের পরে আমাকে ফোন করলে আমি তার প্রত্যেকের পার্সোনালি 1-2টোতে যে প্রবলেম আছে সেগুলো আমি করিয়ে দিব। আর বিশেষ করে এই যে নরুল গফুর সামিন, সে বলছে সে তুমি আমাকে 10 মিনিট পরে আমাকে ফোন করো, আমি তোমাকে করিয়ে দিব। আর কারোর আর চ্যাপ্টার 3 and 8 কথা তো আমি চ্যাপ্টার 3, আচ্ছা চ্যাপ্টার 3 যারা লিখছো তারা একটু বলবে যে চ্যাপ্টার 3 কোথায় তোমাদের প্রবলেম। আমার কাছে বই আছে। চ্যাপ্টার 3 আমি একটু বলি যে চ্যাপ্টার 3 তোমাদের 2 ধরনের অঙ্ক। তোমরা কি আমাকে আর 10 মিনিট সময় দাও? তোমরা তো আবার 1 ঘন্টার বেশি সময় করতে চাও না, অলরেডি 1 ঘন্টা 10 মিনিট হয়ে গেছে। আচ্ছা এরপরে তোমাদেরকে অনুরোধ করব তোমরা আমার এই নাম্বারে তোমরা টেক্সট করো যে কার পার্টিকুলারলি কোন চ্যাপ্টারের কি প্রবলেম, এটা তোমরা একটু আমাকে করো, তাহলে আমি আগামী ক্লাসে একেবারে ধরে ধরে ওই প্রবলেমগুলো আমি করিয়ে দেব। আর এরপরে তোমরা জিওমেট্রি বলছো, এই চ্যাপ্টার 8-এর কথা আমি আগামী কালই বলবো আজিম স্যারকে একটা ক্লাস নিতে, সে তোমাদের ক্লাস নেবে এবং তারপরে আমি অমিয় স্যারকেও বলবো তোমাদের জিওমেট্রিটা আমরা পুরো রিভিশন করাবো। চ্যাপ্টার 3 কি প্রবলেম সেটা প্লিজ তোমরা আমার নাম্বারে একটু টেক্সট করে জানিয়ে দিও, আমি সেগুলো আবার তোমাদের করাবো। কারণ তোমাদের চ্যাপ্টার 3-র উপরে কিন্তু 2 ধরনের অঙ্ক আসে, আমি বলি একেবারে বলেই দিচ্ছি যে 4টা বা 5টা অঙ্ক। যেমন একটা আছে হয়তো তোমাদের বলবে যে ব্রেথ আছে, ব্রেথ থেকে লেন্থ হয়তো বললো 3 টাইমস বা 4 টাইমস বললো, ওকে আমরা ব্রেথকে যদি x ধরি লেন্থ হবে 3x, তাইলে এরিয়া হবে 3x স্কোয়ার। এটা সরাসরি দেওয়া থাকবে, অথবা বলবে যে প্রতি স্কোয়ার মিটারে ঘাস লাগাইতে হয়তো 8 টাকা করে খরচ হলো, এভাবে টোটাল এত টাকা খরচ হয়েছে, তখন ওই যে প্রতি পার স্কোয়ার মিটার যদি 8 টাকা লাগে টোটাল তত টাকাকে এই ডিভাইড করলে দেখা গেল যে পেয়ে গেলে সাপোজ সেটা হলো 768 স্কোয়ার মিটার। এখন এই 3x স্কোয়ার 768, তাহলে তোমরা x স্কোয়ার বের করলে x তোমরা পেয়ে গেলে 60 ব্রেথ। এ থেকে তাহলে লেন্থ কত হবে 3x, তাইলে 48 হয়ে গেল। তাহলে এটার পেরিমিটার কত হলো? পেরিমিটার আমরা জানি রেক্টেঙ্গেলের ক্ষেত্রে 2 ইন্টু লেন্থ প্লাস ব্রেথ, এটা পেয়ে গেলে দেখা গেল যে 128। আবার যদি এমন বলে থাকে যে এটা আবার একটা স্কোয়ারের পেরিমিটারের সমান, তাহলে স্কোয়ার হলে কি? স্কোয়ারে তো তোমরা জানো অল সাইডস আর ইকুয়াল এবং প্রত্যেকটা অ্যাঙ্গেল হবে 1 রাইট অ্যাঙ্গেল। আচ্ছা 4টা সাইড যদি ইকুয়াল হয় তাহলে 128কে 4 দ্বারা ডিভাইড করলে পারে একটা সাইড হবে 32। আচ্ছা এখন তাহলে তার এরিয়া কত হবে? 32 ইন্টু 32, এটা আমার মুখস্থ হয়ে গেছে 1024। তো এই যে চ্যাপ্টার 3-তে যদি কারোর কোনো প্রবলেম থাকে প্লিজ এখন থেকে 10 মিনিট পরে তোমরা আমার নাম্বার 01787333999 এই নাম্বারে তোমরা আমাকে ফোন দিবে, আমি তোমাদেরকে বলে দিব। এবং দরকার হলে তোমাদের যদি হোয়াটসঅ্যাপ থাকে তাহলে হোয়াটসঅ্যাপে কল দিবে, আমি তোমাদেরকে ধরে ধরে বুঝিয়ে দিব। আর এর পরের দিন আমি যে ক্লাস নেব সেদিন আমি চ্যাপ্টার 8টা করাবো। তার আগে আজিম স্যারকে বলবো, আজিম স্যার আবার এইটা পুরা বুঝিয়ে দিবে। তোমাদের জ্যামিতি ফুল রিভিশন করা হবে এবং অ্যারিথমেটিকে বা তোমাদের অ্যালজেব্রাতে তোমরা যা বলবে, যেখানে রিপিটেশনের কথা বলবে সেখানে তোমাদের রিপিট ক্লাস বা রিপিটেশন ক্লাস করা হবে। আমার বিশ্বাস তোমরা
তোমাদের দেখলাম যে জানার অনেক আগ্রহ, তোমাদের আগ্রহ থাকলে তোমরা আমাদেরকে বলবে, আমরা সেই অনুসারে তোমাদের ক্লাস নিয়ে তোমাদের প্রবলেমগুলো সলভ করে দিব। কিন্তু আমারও কিন্তু কন্ডিশন আছে। আমার কন্ডিশন হলো যে আমাদের কিন্তু সারা বছর কোনো কিছুতেই আমাদের কিন্তু কোনো পজিটিভ বা ভালো নিউজ নেই। একটা নিউজই দিতে পারো, সেটা তোমরা যদি ভালো পড়াশোনা করে যদি পরীক্ষায় ভালো রেজাল্ট করো, ওইটাই হবে আমাদের সবচেয়ে ভালো পাওয়া, ওইটাই হবে আমাদের সবচেয়ে বড় গিফট, ওইটাই হবে আমাদের সবচেয়ে আনন্দের বিষয়। আমরা সেগুলো করব। প্লিজ তোমরা আমার নাম্বারটা রেখে দাও, দরকার হলে 10 মিনিট পর আমাকে ফোন করে তোমরা যেগুলো লিখছো আমি এগুলো দেখবো, এবং এগুলো দেখে আমি তোমাদের এগুলো আগামী ক্লাসে সলভ করা হবে। এবং তোমাদের জিওমেট্রি ক্লাসও, তোমাদের জিওমেট্রি যে 8, 9, 10, 8, 9, 10 এবং এইগুলো তোমাদেরকে রিপিটেশন ক্লাস করানো হবে। তা আজকে এই পর্যন্তই। আমি গার্জিয়ানদেরকে ধন্যবাদ দিব যে তারা আমাকে সহযোগিতা করছেন বলে আমাদের ছেলেমেয়েরা ক্লাসগুলো নিতে পারছে। আর তোমরা এই যে এতক্ষণ ক্লাস করলে, তোমরা এখন 20 সেকেন্ডের বেশি সময় ধরে তোমরা সাবান দিয়ে হাত ধুবে, এবং তোমরা এই যে আমার লেখা আছে স্টে হোম স্টে সেফ, এবং তোমরা সি জাতীয়, ভিটামিন সি জাতীয় খাবার খাবে। এবং আবারও আমার এটা একেবারে আর্নেস্ট রিকোয়েস্ট, এটা আবারও বলি যে তোমাদের কাছে আমার একেবারে মানে অনুরোধ যে তোমরা ফ্রিজের কোনো ঠান্ডা কোনো জিনিস তোমরা খাবে না। আমার ছেলেমেয়েরা অনেক ভালো, অনেক লক্ষ্মী, যে আমার ছেলে মেয়েদের আমি যা বলি তারা সেটাই শোনে। এটা আমার মানে আন্তরিকতা এবং মানে আমার কৃতজ্ঞতার ভাষা নেই যে আমার ছেলেমেয়েরা আমাদের কথা শোনে। তাহলে আজকে এই পর্যন্তই, আবার তোমাদের সাথে দেখা হবে এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আর তোমাদের যার যেটা প্রবলেম আছে 10 মিনিট পরে আমাকে ফোন দিলে আমি করিয়ে দেব। ধন্যবাদ। আমি একটা নাম একটু দেখে নিতে হবে। বন্ধ করে দিলে বন্ধ করে আমি একজনের একটি